তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুলিশকে ব্যবহার করা হয়। মুখ্যমন্ত্রীও 10 লাখ টাকা দেওয়ার কথা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, পরিবার সেটা ফিরিয়ে দেয়। পরিবার আগেও যখন আমি ভিজিট করেছিলাম তখন আমাকে জানিয়েছিল যে তাদেরকে টাকা অফার দেওয়া হয়েছে। তাহলে এত বড় একটা ঘটনা, টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা, যেটা কার্যত লার্জার কনস্পিরেসিতে লার্জার কনস্পিরেসির মধ্যে থাকার ইঙ্গিতপূর্ণ একটা কথা, টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা। তো তাহলে সেটা সিবিআইকে বলা হয়েছিল। সিপি বিনীত গোয়েলের থেকে ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল। এবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে আবেদন শুভেন্দুর। অপসারণ চেয়ে হাইকোর্ট ও জনস্বার্থ মামলা। সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের সম্মতিতে। দেহ উদ্ধারের পরদিন পিডব্লিউডিকে লেখা সন্দীপ ঘোষের চিঠিতে উল্লেখ, সিদ্ধান্ত ছাড়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের ওপরই, দাবি স্বাস্থ্য ভবনের। এই অর্গানাইজড হত্যার মধ্যে এত কিছু রয়েছে যে খুব সুন্দর করে পরিপাটি করে একের পর এক নাটকের স্ক্রিপ্টের মতন কোনটা থেকে কোনটা, এরপরে কোনটা যাওয়া যায়, কিভাবে এভিডেন্সকে লুপ্ত করা যায়, লোপাট করা যায়, তার পুরোদমে কাজ চলেছে। মধ্যে যদি কোনো অন্যায় থাকে, এটার মধ্যে যদি কোনো সন্দেহজনক কিছু থাকে, এটার মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো বিষয় থাকে, সিবিআই নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমাদের প্রশ্ন, সেই ব্যবস্থাটা এখনো নিচ্ছে না কেন? এটা তো সেই 10 তারিখের ব্যাপার, আর আজকে হচ্ছে মাসের 5 তারিখ, এ মাসে, নতুন মাসে। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সাগর দত্ত মেডিকেলে তাণ্ডব। কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন ভাঙচুর। পড়ুয়াদের একাংশ বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ অধ্যক্ষের। বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পোস্টার কাকদ্বীপে। হাসপাতালে ঢুকতে দিতে নারাজ জুনিয়র ডাক্তাররা, পড়ল পোস্টার। আরজিকর মেডিকেলের টেন্ডার দুর্নীতিতে এবার সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার আফসারের নাম। বেআইনিভাবে আফসারের স্ত্রী সংস্থাকে হাসপাতাল চত্বরে ক্যাফের বরাত, দাবি সিবিআই এর। মাথাভাঙায় রাত দখলে হামলা শাসকের। তৃণমূলের ব্লক সভাপতির সামনেই বেধড়ক মার। মোছা হলো বিচার চেয়ে লেখা গ্রাফিতে। রেহাই পেলেন না প্রবীণ রাও। অবশেষে গ্রেফতার 3। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল ঘিরে বারাসাতে তুলকালাম। প্রতিবাদীদের টেনে হিঁচড়ে সরিয়ে 34 নম্বর জাতীয় সড়ক খালি করল পুলিশ। গ্রেফতার 18, পরে জামিন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একের পর এক শিল্পীর পদ ও পুরস্কার প্রত্যাখ্যান। রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ ছাড়লেন সনাতন দিন্দা। রাজ্যের দেয়া পুরস্কার ফেরালেন আরো 2 শিল্পী। জনগণের করের টাকায় কেন দুর্গাপুজোর অনুদান? সরকারের সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত শুনানির আর্জি। আগামী সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি।